নমস্কার। এই ভিডিওতে আমরা ক্লাস 11-এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন প্র্যাকটিস করছি অনঅর্গানিক কেমিস্ট্রি। প্রথমটা দিয়েছে ওজোনোলিসিস রিঅ্যাকশানে অ্যাসিটোন এবং অ্যাসিটালডিহাইড তৈরি হয়। দেখো, অ্যাসিটোনের ফর্মুলা হচ্ছে এইটি এবং অ্যাসিটালডিহাইডের ফর্মুলা হচ্ছে এইটি। এটা ওজোনোলিসিস করে পেয়েছি, তার মানে তার আগের স্টেপে কী ছিল নিশ্চয়ই বুঝতে পারছো। O3ZnH2O দিয়ে তবে এটা পেয়েছি, তার মানে তার আগের স্টেপে নিশ্চয়ই এখানে ডবল বন্ড ছিল। তাহলে এটার আইইউপিএসি নোমেনক্লেচার কী হবে? 1 2 3 4, 2 পজিশানে CH3 আছে, তার মানে 2 মিথাইল, 4টে কার্বন বিউট, 2 ইন। ক্লিয়ার? তারপরে কোশ্চেনটায় আসছি। তারপরে কোশ্চেনটা বলছে, দেখো এটা এমন একটা কম্পাউন্ড C5H12 যেটা ক্লোরিনের সঙ্গে রিঅ্যাকশান করে কেবলমাত্র একটাই প্রোডাক্ট দেয়। তার মানে নিশ্চয়ই সবগুলো হাইড্রোজেন হলো ইকুইভ্যালেন্ট, তার মানে সব জায়গায় তুমি একটা করে CH3 দিয়ে দিলে, তার মানে এইটা হলো তোমার কাছে অ্যান্সার। দেখো, সবগুলো হাইড্রোজেন যেহেতু ইকুইভ্যালেন্ট, তাই জন্য এটা একটাই কেবলমাত্র প্রোডাক্ট দিয়ে থাকে। থার্ড কোশ্চেনে আসছি। বলেছে নাইট্রেশন রিঅ্যাকশানে মেকানিজমটা দেখাও। আগে প্রথমে নাইট্রেশন রিঅ্যাকশানটা দেখে নিই কীরকম থাকে। বেনজিন, এটার মধ্যে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলে এখানে একটি NO2 গ্রুপ চলে আসছে। এবং মনে রাখতে হবে টেম্পারেচারটা অবশ্যই বিলো 60 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। এবারের মেকানিজমটা কি? নাইট্রেশন রিঅ্যাকশানে NO2, এটা হলো NO2 আর H2SO4 মানে H+ নিয়েছো। প্রথমে অক্সিজেন তার লোন পেয়ার দিয়ে H+টাকে নিল, তো নাইট্রোজেন, এটা কি হচ্ছে OH2 কি হচ্ছে প্লাস। এর পরের স্টেপে কী হবে? এই বন্ডটা খুলে যাবে, খুলে গেলে নাইট্রোজেনের মাথায় প্লাস আসবে, মানে NO2+। এবার বেনজিনের সঙ্গে রিঅ্যাকশান হচ্ছে NO2+-এ, তো সবার ফার্স্ট কী হবে? সবার ফার্স্ট হলো এই বন্ডটা গিয়ে NO2-কে নেবে, তাহলে NO2-র সঙ্গে একটা বন্ড হলো এবং এখানে প্লাস চার্জ চলে এলো। নেক্সট স্টেপে যেখানে গ্রুপ ঢোকে সেখানকার হাইড্রোজেনটা ব্যাক করলে, এবং ব্যাক করলে তোমার কাছে নাইট্রোবেনজিন প্রিপেয়ার হয়ে গেল। তারপরটা বলেছে কোশ্চেন নাম্বার 4-এ বলেছে এটা টটোমারটা আঁকতে বলেছে। তো টটোমারটা আঁকবো, দেখো কি করে আঁকছি। এটা হলো তোমার কাছে স্ট্রাকচারটা। তো কী করতে হয়? পাশের একটা হাইড্রোজেনটাকে ফেলতে হয়, এই হাইড্রোজেনটা পড়লো, এই বন্ডটা উপরে উঠলো, তাহলে দেখতে কেমন হলো? এখানে ডবল বন্ড, আর এটা বন্ডটা এখানে পড়েছে তাই এখানে বন্ড, আর এটা ডবল বন্ড, ওটা সিঙ্গেল বন্ড হয়েছে, O- এই হাইড্রোজেনটা এসে এটাকে OH করে দিয়েছে। ক্লিয়ার? আমরা নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনে দিয়েছে আইইউপিএসি নোমেনক্লেচার করতে। তো আইইউপিএসি নোমেনক্লেচার করছি। দেখো, প্রথমে আমার কাছে এইটা দেওয়া আছে। প্রথমে জেনে নিতে হবে সিকোয়েন্স অনুসারে কোনটা বেশি প্রায়োরিটি পায়। প্রায়োরিটি অ্যালডিহাইড বেশি পায়, তার নাম্বারিং হবে 1 2 3 4 5। তাহলে 4 নম্বরে সেই ডবল বন্ডটাও আছে, তার মানে 4 অক্সো বা কিটো, 5টা কার্বন পেন্ট, সিঙ্গেল বন্ডের জন্য N, আর এখানে অ্যালডিহাইড গ্রুপ মানে L, পেন্টানাল, 4 অক্সো বা কিটো পেন্টানাল। ঠিক আছে? তারপরে কোশ্চেনটাই আসছি। তারপরে কোশ্চেনটা দিয়েছে, দেখো যে এইটার আইপিএসি নোমেনক্লেচার করতে হবে। এখানেও একই কথা, কোনখান থেকে নাম্বারিং হবে নিশ্চয়ই জানো। ডবল বন্ড বেশি প্রেফারেন্স পায় ট্রিপল বন্ডের থেকে, তো নাম্বারিং 1 2 3 4 5। তো 3 নম্বরে CH3 গ্রুপ আছে, তার মানে 3 মিথাইল, 5টা কার্বন পেন্ট, ঠিক আছে, 1 ইন, 5 আইন। ক্লিয়ার? তারপরে কোশ্চেনটা দেওয়া আছে কম্পেয়ার স্টেবিলিটি। দেখো, রেজোন্যান্স হলে স্টেবিলিটি সব থেকে বেশি। তুমি খেয়াল করে দেখো, প্রথম যেটা দেওয়া আছে এখানে এই যে বেনজিন রিং, এই বন্ডগুলো দেখো রেজোন্যান্সে টেক পার্ট করছে মারাত্মকভাবে। তারপরেরটাও রেজোন্যান্স করছে, কিন্তু একদিকে ডবল বন্ডটা পড়ে শুধুমাত্র রেজোন্যান্স হচ্ছে, আর থার্ড কম্পাউন্ডটা রেজোন্যান্সই করছে না। তাই স্টেবিলিটি অর্ডারে যদি দেখতে চাই, এটা হলো ফার্স্ট পজিশানে থাকবে, এটা হলো সেকেন্ড পজিশানে থাকবে, এবং এটা হলো থার্ড পজিশানে থাকবে। তারপরে হলো কম্পেয়ার অ্যাসিডিটি। দেখো, অ্যাসিডিটি ডিপেন্ড করে থাকবে কতটা উইকেস্ট বন্ড হচ্ছে OH বন্ড, তার উপর ডিপেন্ড করে। প্রথমটা দেখো প্যারা নাইট্রোফেনল,
তারপরটা হচ্ছে প্যারামিথক্সিফেনল, আর তারপরেরটা হচ্ছে শুধু ফেনল। এবার দেখো প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে NO2 গ্রুপের মাইনাস আর এফেক্ট রয়েছে, তাহলে মাইনাস আর এফেক্ট, তাহলে ওইচ বন্ডটা কী হবে, উইক হবে। তাহলে যত টেনে নেবে তত কী হবে, ওইচ বন্ডটা উইক হবে। তার মানে যত ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট থাকবে সেটা মাইনাস আর এফেক্ট হতে পারে সবথেকে বেশি পাওয়ারফুল, তারপর মাইনাস আই এফেক্ট বেশি পাওয়ারফুল। তো যত বেশি ইলেকট্রন টেনে নেবে তত বেশি ওইচ বন্ড উইক হবে এবং তত বেশি অ্যাসিড হবে, তাই জন্য এটা ফার্স্ট পজিশনে রইল। কিন্তু সেকেন্ড কম্পাউন্ডের ক্ষেত্রে দেখো অক্সিজেন লোন পেয়ার দিয়ে পুশ করছে, যেটাকে প্লাস আর এফেক্ট বলে। তাহলে পুশ করলে ওইচ বন্ড তো স্ট্রং হবে, তাহলে অ্যাসিডিটি কম হবে, তার মানে এটা থার্ড পজিশনে চলে গেল এবং এটা সেকেন্ড পজিশনে রইল। তাহলে বুঝতে পারলাম একটা ব্যাপার, যত বেশি ইলেকট্রন উইথড্র করে নেবে তত বেশি অ্যাসিডিটি বাড়বে এবং যত বেশি ইলেকট্রন পুশ করবে তত অ্যাসিডিটি কী হবে, কমবে। নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনে দেখো বেঞ্জিন থেকে তোমাকে বলেছে টলুইন কী করে করবে। নিশ্চয়ই তোমরা এটা জানো, এটা ফিডেল ক্যাপ্ট অ্যালকাইলেশন রিয়াকশান, যেখানে CH3Cl আর অ্যানহাইডাস AlCl3 দরকার হয়, দিলে আমার কাছে হয়ে যাবে। তারপরটা হলো ক্লোরিনেশন রিয়াকশান, বেঞ্জিনের থেকে ক্লোরোবেঞ্জিন তৈরি করা। তাহলে কী লাগে আমার কাছে, Cl2 আর অ্যানহাইডাস FeCl3 দিলে আমার কাজটি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমাকে দিয়েছে যে এই যে কম্পাউন্ডটা আছে এই কম্পাউন্ডটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড কেন। তার মানে অ্যারোমেটিক কম্পাউন্ডে কার রুল আমরা ফলো করি, হুকেলস রুল, আমরা এটা জানি। এবার দেখো আমাকে যে কম্পাউন্ডটা দিয়েছে এইটা হলো কম্পাউন্ডটি। তাহলে মোট কটা পাই বন্ড, 1 2 3 4 5টা পাই বন্ড আছে। তাহলে 5 × 2 10টা পাই ইলেকট্রন আছে, ঠিক কিনা। তাহলে 4n + 2 রুলে n = 2তে এটা স্যাটিসফাই করছে, দেখো 10টা ইলেকট্রন আসছে, প্লাস এটা একটা রিং কম্পাউন্ড এবং অবশ্যই এটা একটা প্ল্যানার। তাহলে বলবো অ্যাকর্ডিং টু দ্য হুকেলস রুল এই 3টে পয়েন্টই স্যাটিসফাই করছে, সো উই ক্যান টেল দিস কম্পাউন্ড ইজ অ্যারোমেটিক। নেক্সট কোশ্চেন দিয়েছে, বলেছে ক্লোরোফর্মের সঙ্গে সিলভার ডাস্ট দিলে কী হবে। দেখো আমাকে বলেছে CHCl3-র সঙ্গে সিলভার ডাস্টের রিয়াকশানটা কী হবে। দেখো CHCl3-কে একটু ভালো করে এঁকে নাও, এটা হলো CHCl3, এটা 1 মোল নিলাম, আর 1 মোল নিলাম, 2 মোল নিলাম টোটাল, এবং এখানে 6টা সিলভার নিলাম। নিলে কী হবে, এইখান থেকে দেখো 6টা AgCl বেরিয়ে যাবে। তাহলে বেরিয়ে গেলে কেমন তৈরি হবে, HC ট্রিপল বন্ড কী হবে বলো, CH, অ্যাসিটিলিন তৈরি হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 10-এরটা বলেছে দেখো ওইচটা গ্রুপটা কোথায় এসছে, যে কার্বনটা স্টেরিক্যালি হিন্ডার্ড সেই কার্বনে। আমরা জানি এটাকে মার্কিউরেশন ডিমার্কুরেশন রিয়াকশান বলে, HgOC2 NaOSC আর NaBH4 দরকার, 10-এর 1-1টা। তারপর দেখো কোশ্চেনটা বলেছে কনভার্সন কী করে করব। খেয়াল করে দেখো ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ডে এসছো, তো ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ডে আনতে গেলে হাইড্রোজেন আর নিকেল লাগে। কোশ্চেন নাম্বার 10-এর 2 আমাকে একটা কনভার্সন করতে দিয়েছে। তাহলে দেখো ট্রিপল বন্ডে কার্বন বাড়ানো, তো প্রথমে আমরা কি করি, প্রথমে NaNH2 নিই, Na+NH2- এই হাইড্রোজেনটিকে না এই বন্ডটাকে ওপরে ওঠে, তাহলে CH3C ট্রিপল বন্ড C-। এবার কটা কার্বন বেড়েছে দেখো, একটা CH3 বেড়েছে, কোশ্চেনের দিকে তাকাও, তাহলে কী হবে, মাইনাসটা গিয়ে CH3-কে মারবে, সিএলটাকে বাইরে বার করে দেবে। তাহলে CH3C ট্রিপল বন্ড C, তার সঙ্গে হচ্ছে CH3। তো এই ছিল আমাদের ক্লাস 11-এর অর্গানিক কেমিস্ট্রির উপর কোশ্চেন। খুব ভালো করে প্র্যাকটিস করো, এমন ধরনের কোশ্চেন প্রায় পরীক্ষায় আসে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।